আয়াত ৭৯ মা কানা লিবাশারিন আন ইউতিয়াহু আল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون অনুবাদ কোনো ব্যক্তির জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হেকমত ও নবুয়াত দান করার পর তিনি মানুষকে বলবেন, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, বরং তিনি বলবেন, তোমরা রব্বানী হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন নাজরানের নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হল, সেখানে ইয়াহুদি ও নাসারারা সবাই একত্রিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। তখন আবু রাফে আল কুরাই বলে বসল, হে মুহাম্মদ, আপনি কি চান যে নাসারারা যেভাবে ঈসা ইবনু মারিয়ামের ইবাদত করে থাকে সেভাবে আমরাও আপনার ইবাদত করি? তখন নাসারাদের একজন, যাকে আর রাইশ বলা হয়, সে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি কি তাই চান? আর এটাই আপনার দাওয়াত? অথবা এরকম কোনো কথা বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা বা আল্লাহ ছাড়া অপর কারো ইবাদতের প্রতি আহ্বান জানাবো এমন কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাকে এজন্য পাঠাননি। অথবা এরকম কোনো কথা তিনি বললেন। তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতসমূহ নাজিল করেন। তাবারি ২ নম্বর ফুটনোটের বিবরণ। রাব্বানী শব্দের ব্যাখ্যায় বিভিন্ন মত এসেছে। ইবনে আব্বাস থেকে এক বর্ণনায় এর অর্থ এসেছে হুকামা গোলামা হোলামা, অর্থাৎ প্রজ্ঞাবান, জ্ঞানী ও সহিষ্ণু হওয়া। হাসান বসরি বলেন ফকিহ হওয়া। অন্য বর্ণনায় ইবনে আব্বাস, সাইদ ইবনে জুবাইর, কাতাদা, আতা সহ অনেকের মতে এর অর্থ ইবাদত ও তাকওয়ার অধিকারী হওয়া। ইবনে কাসির, এগুলোতে কোনো বিরোধ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, এই শব্দটি রুব্বানুস শাফিনাতি শব্দ থেকে এসেছে। এর অর্থ কর্ণধার, পরিচালক, বিপদে নেতৃত্ব প্রদানকারী। মাজমু ফাতাওয়া